মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যা, আমি কর্তব্য কেন লিখলাম? একটা অচেনা অজানা মেয়ের আবার কিসের কর্তব্য? ধুর বাবা, এক্ষুনি আবার স্যার বলবেন স্ত্রীর অধিকার ফেরাতে এসেছেন। আবার ঝামেলা, আবার খারাপ খারাপ কথা। এত কিছু বানিয়ে বানিয়ে লেখা সম্ভব নাকি? কি করি এবার? কি বলবো? না মানে সব পরিবারকেই জুড়ে রাখা আমি কর্তব্য বলে ভাবি তো। আপনাকে একটু স্পেশালি থ্যাঙ্কস জানাতে চাই। আপনি কি আপত্তি করবেন? এমা না না, আমাকে ধন্যবাদ দেবেন না, এ তো খুব সামান্য ব্যাপার। প্লিজ আপত্তি করবেন না, এটা আমার নাম্বার। আপনি যদি কাইন্ডলি আমাকে একটা ফোন করেন তাহলে আমার একটু ভালো লাগতো। হেমা, আমাকে ধন্যবাদ না জানালে স্যার সারা রাত ঘুমাবেন না? এই আবার হয় নাকি? আমি জানি না আপনি আমার সম্পর্কে কি ভাবছেন। দুম করে ফোন নাম্বার এক্সচেঞ্জ করতে বলেছি বলে। আসলে আমার ফ্যামিলি আমার জীবনের সব। কি করব এবার? ফোন, সেই ফ্যামিলির এত বড় উপকার করলেন তো, তাই সত্যি আমি আপনাকে থ্যাঙ্কস জানাতে চাই। আমাকে খারাপ মানুষ ভাববেন না প্লিজ। আপনি আমার ক্যারেক্টার নিয়ে কনভিন্সড হলে তবেই ফোন করবেন। গুড নাইট। হে বাবা, মানে আমি স্যারকে খারাপ কেন ভাববো? স্যারের চরিত্র খারাপ ভাববে তিস্তা? এটা তো ভাবাও পাপ। এবার কি করি? স্যারকে এবার ফোন না করলে তো তিস্তাকে ভুল বুঝে গুমড়ে গুমড়ে সারা রাত জেগে থাকবে। কি করবো এবার? একটা ফোন করেই ফেলি। করি ফোনটা। এনার আবার কি হলো? এত রাত্রিবেলা ফোন করছেন কেন? হ্যাঁ, কি হয়েছে বলুন। এত রাত্রিবেলা কেন ফোন করছেন? এই মরেছে, এই নাম্বারটা তো শ্যামলীর, স্যারের কাছে আছে। যা রে যা, ধরা পড়ে গেলাম তো। ও মা, এবার কি হবে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।